سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে স্থানটা অবস্থান করছি এই স্থানটি নবী যুগে একটি ঐতিহাসিক কূপ ছিল। এই কূপটির নাম হচ্ছে বীর আরিস। আরিস হচ্ছে একজন ইহুদি ব্যক্তির নাম, যিনি ইহুদি গোত্রের অধিবাসী ছিলেন। এই কূপটি মসজিদে কুবা থেকে 38 মিটার পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অবস্থিত। তৎকালীন যুগে এইটা ছিল 12 মিটার এবং এই কূপের পানি ছিল অত্যন্ত সুস্বাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করেছেন এবং এই কূপ থেকে উযুও করেছেন। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এক দীর্ঘ হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদা আমি সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার ইচ্ছা পোষণ করি। সে অনুযায়ী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানে আমি এই বীর আরিসের নিকট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাই। এসে দেখি এই বীর আরিসের পানি দিয়ে ওযু করে এই কূপের উপরে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই পাকে কূপের ভিতরে ঝুলিয়ে দিলেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে এই কূপের চতুর্দিকে যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারির এক দরজায় গিয়ে আমি পাহারা দিতে লাগলাম। এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার অনুমতি চান। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আওয়াজ করি, হে আল্লাহর রাসূল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাক্ষাতের অনুমতি চাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযআন লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি হযরত আবু বকরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিকট গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অর্থাৎ তাকে ভিতরে প্রবেশ করা এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসা আছেন সেভাবে উনিও বসেন। এর কিছুক্ষণ পরেই পুনরায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এবং ভিতরে প্রবেশ করার অনুমতি চান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি প্রার্থনা করলে আগের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বললেন, ইযআন লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, অর্থাৎ তুমি তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই কূপের ভিতরে পা ঝুলিয়ে বসে পড়লেন। এইভাবে এর কিছুক্ষণ পরেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযআন লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, অর্থাৎ তুমি তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসা তার বিপরীত দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর উনিও ওনার পাকে কূপের ভিতরে ঝুলিয়ে বসে পড়েন। তো এই দীর্ঘ হাদিস থেকে যে জিনিসটি বোঝা গেল সেটি হলো এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দেন। يا ختام الوحي يا مسك الهدايا، يا جمالا قد غدا للخلق آية، رحمة منك تدلت وتجلى، منك نور وعليه القلب صلى। পরবর্তীতে এই কূপটি যার নাম ছিল বীর আরিস, এটি বীরে খাতাম নামে বেশি প্রসিদ্ধি অর্জন করে এবং হাদিসের মধ্যেও বীরে খাতাম নামে উল্লেখ করা হয়। এটা বীরে খাতাম এই কারণে করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আংটি ছিল পত্র সত্যায়ন করার জন্য, চিঠিপত্র সত্যায়ন করার জন্য ওই আংটিটি এই স্থানে পড়ে যায়। এই সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দীর্ঘ হাদিস বর্ণনা করেন। উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি তৈরি করেছিলেন চিঠিপত্র সত্যায়ন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আংটিটি পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওই আংটিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে যায় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালের পূর্ণ সময় ওই আংটিটি পরিধান করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওই আংটিটি চলে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই আংটিটি চলে যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। হাদিসের মধ্যে বর্ণিত আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এই বীরে খাতাম বা এই কূপের এখানে এসে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন ঠিক অনুরূপভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে উনিও ওনার দুই পা ঝুলিয়ে এই কূপের কর্নারে বসে পড়লেন এবং হাতের মধ্যে যে আংটিটি ছিল ওই আংটিটি একবার ডান হাত থেকে বাম হাতে আরেকবার বাম হাত থেকে ডান হাতে এইভাবে পরিবর্তন করতে করতে একসময় এই আংটিটি এই কূপের মধ্যে পড়ে যায়। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি পেরেশান হয়ে পড়েন। এই সময়টি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ষষ্ঠ বছর এবং হিজরতের 30তম বছর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আংটিটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত থেকে পড়ে যাওয়ার পরে আমরা 3 দিন ব্যাপী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই আংটিটি খোঁজ করি এবং এই কূপের সকল পানি আমরা উত্তোলন করি এবং খুব ভালোভাবেই এই আংটিটি খোঁজ করি, কিন্তু কোনোভাবে এই আংটিটি আমরা আর পাইনি। منك نور وعليه القلب صلى منك نور وعليه